পরিচালক তরুণ মজুমদারের একটি সিনেমার শুটিংয়ের আউটডোর লোকেশন শান্তিনিকেতন। পরিচালক নিজে এবং তার টিম শান্তিনিকেতন পৌঁছে গেছে। কথা ছিল যে এই সিনেমার দুজন প্রধান অভিনেতা তাপস পাল এবং একজন নবাগতা নায়িকা দুদিন পর কলকাতা থেকে শান্তিনিকেতন যাবেন এবং একজন প্রোডাকশন ম্যানেজারকে দায়িত্ব দেওয়া ছিল এদের শান্তিনিকেতন নিয়ে যাওয়ার। তো যথারীতি দুদিন পর এরা তিনজন কলকাতা থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথে শক্তিগড়ে এরা দাঁড়িয়েছেন এবং একটি রেস্টুরেন্টে খেতে ঢুকেছেন। তাপস পাল খেতে খুব ভালোবাসতেন। উনি ওই রেস্টুরেন্টে যত খাবার ছিল, যত রকমের খাবার ছিল, তার মধ্যে থেকে অনেক রকম খাবার অর্ডার করেছেন এবং খাচ্ছেন। ওনার দেখা দেখি এই নবাগতা নায়িকাও একই পরিমাণ খাবার অর্ডার করেছেন এবং ওনারা খাওয়া দাওয়ার পর আবার শান্তিনিকেতন রওনা হয়েছেন এবং গিয়ে পৌঁছেছেন। তরুণ মজুমদারের একটি অভ্যাস ছিল, উনি প্রতিদিন শুটিংয়ের শেষে রাত্রিবেলা সবাইকে নিয়ে এক জায়গায় বসতেন এবং কেমন কাজ হলো, পরের দিন কি কাজ আছে এবং কত টাকা খরচ হলো সেই দিন, এইসবগুলো নিয়ে আলোচনা করতেন। তাপস পাল তরুণ মজুমদারকে এতটাই সম্মান করতেন যে তরুণ মজুমদার কোথাও উপস্থিত থাকলে তাপস পাল বসতেন না, দাঁড়িয়ে থাকতেন, এবং তরুণ মজুমদার যদি বসে থাকেন তাহলে তাপস পাল তার পেছনে গিয়ে হালকা হালকা করে তার ঘাড় এবং মাথা ম্যাসাজ করে দিতেন। তো সেদিনও সেরকম তরুণ মজুমদার সবাইকে নিয়ে মিটিংয়ে বসেছেন এবং তাপস পাল তার পেছনে গিয়ে হালকা হালকা করে তরুণ মজুমদারের ঘাড় এবং মাথা ম্যাসাজ করে দিচ্ছেন। সমস্ত আলোচনার পর যখন তরুণ মজুমদার এই প্রোডাকশন ম্যানেজারকে জিজ্ঞেস করেছেন যে আসার পথে কত টাকা খরচ হলো, উনি হিসেব দিয়েছেন এবং সেই দেখে তরুণ মজুমদার এই প্রোডাকশন ম্যানেজারকে বকাবকি করতে শুরু করেছেন। খাবার বিল কিছু টাকা বেশি হয়ে গিয়েছিল। তো এই ঘটনায় তাপস পাল তরুণ মজুমদারের ঘাড় ম্যাসাজ করছেন এবং মিটমিট করে হাসছেন। কিন্তু এই যে নবাগতা নায়িকা ছিলেন, তার বিষয়টিতে খারাপ লেগেছে। তার মনে হয়েছে যে হয়তো বেশি খেয়ে ফেলেছি, সেই কারণে প্রোডাকশন ম্যানেজারকে বকুনি শুনতে হচ্ছে। তো যথারীতি সেদিনের মিটিং শেষ, তিনি ঘরে চলে গেছেন বা সবাই যে যার ঘরে চলে গেছেন। তরুণ মজুমদারের কোথাও মনে হয়েছিল যে এই নবাগতা যিনি ছিলেন, এই ঘটনায় তার খারাপ লেগে থাকতে পারে। পরের দিন সকালে যখন শুটিং লোকেশনে আবার দেখা হয়েছে, তরুণ মজুমদার এই নবাগতা নায়িকাকে বলেছেন যে দেখুন, গতকালের ঘটনায় আপনার খারাপ লেগে থাকতে পারে, কিন্তু আপনি মন খারাপ করবেন না, কারণ আমি আপনাকে কিছু বলিনি, আপনার এতে কোনো দোষ নেই। আপনার যতটা খিদে ছিল আপনি তো ততটাই খেয়েছেন, কিন্তু আমার প্রতি বেলার মাথা পিছু খাওয়া বাবদ 16 টাকা করে বাজেটে ধরা আছে এবং আমার প্রোডাকশন ম্যানেজার যিনি ছিলেন, তার কর্তব্য ছিল এই 16 টাকার মধ্যেই আপনাদের পেট ভরিয়ে দেওয়া, যেটা উনি পারেননি, যে কারণে আমি ওনাকে বকাবকি করেছি। আপনি মন খারাপ করবেন না। আসলে আমি প্রযোজককে যে টাকা বাজেট দিই, প্রযোজক সেই টাকাটা জোগাড় করে নিয়ে আসেন ছবিটা তৈরি করার জন্যে। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি এই বাজেটের বাইরে একটা টাকাও বেশি খরচ করতে পারি না বলে তরুণ মজুমদার তার কাজে আবার চলে গেছেন। নবাগতা যিনি ছিলেন, তিনি ভাবছেন যে আচ্ছা, আমি যত টাকার খেয়েছি তাপস পালও তো তত টাকারই খাবার খেয়েছেন, তাহলে এই বকুনি শুধু আমার খাবার বিল নিয়ে কেন? উনি তাপস পালের কাছে গেছেন এবং বলেছেন যে আচ্ছা, আমি যত টাকার খেয়েছি গতকাল, আপনিও তো তত টাকারই খেয়েছেন, তাহলে তরুণবাবু প্রোডাকশন ম্যানেজারকে শুধু আমার খাবার বিল দিয়েই কেন বকাবকি করলেন? তো তাপস পাল এটা শুনে হেসে ফেলেছেন। তিনি ওই নবাগতা যিনি ছিলেন ওনাকে বলছেন যে আসলে আমি তো তনুদাকে চিনি, 16 টাকার ওপরে যে টাকাটা বিল হয়েছিল আমার খাওয়া বাবদ, আমি সেই টাকাটা প্রোডাকশনে জমা করে দিয়েছি। তো এইরকম দায়িত্ব এবং কর্তব্য পরায়ণ মানুষ ছিলেন তরুণ মজুমদার।